আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আজকে আমি। আজকের ব্লগ থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কিছু রান্নাবান্না দেখাবো এবং আর কি করি তা আপনারা দেখতে থাকবেন। সো আজকে ভেবেছিলাম যে আমি মূলা দিয়ে রুই মাছ রান্না করব এবং ডাল দিয়ে স্পিনাচ রান্না করব আর হচ্ছে চিকেন দিয়ে বাঁধাকপি। এখানে আমি মূলার জন্য মাছটা একটু আমি অলরেডি ভালো করে ধুয়ে তারপর লবণ এবং হালকা হলুদ দিয়ে মাখিয়ে রেখে ফেলেছিলাম যাতে একটু হালকা ভাজি করব, কারণ এখানে দেখা যায় ফ্রোজেন মাছগুলো মানে কম বেশি আসলে আমরা ভেজেই এইগুলো দিতে হয় না, অথবা আমার মনে হয় কেমন যেন একটা ফ্রোজেন গন্ধ থাকে এইসবে। এখানে আমি মোলার জন্য পাতিল বসিয়ে দিয়েছি এবং যেহেতু এটা মাছ দিয়ে রান্না করব, সো মাছে মোস্টলি আমরা অনলি পেঁয়াজ এবং রসুন মশলাটাই ইউজ করি। আদা অথবা অন্য কোনো ধরনের গরম মশলা কোনো কিছু আসলে আমি ইউজ করি না। তো আমি এখন এখানে একটু মরিচ দিয়েছি, যেহেতু আমার মেয়েও খাবে, সো আমি এখানে বেশি মরিচ দেব না, হালকা হলুদ এবং দ্যাটস ইট। তারপর এটা একটু মশলা কষানোর পরে মোলাটা ছেড়ে দিয়েছি এবং মোলাকে তার পানিতেই আমি সিদ্ধ হতে দিয়ে দেব। এখানে কোনো ধরনের পানি আমি ইউজ করব না। আর এই যে ভেজে রাখা যে মাছটা ছিল, যেহেতু মোলাটা সিদ্ধ হয়ে এসেছে, আমি এখন মাছটা ঢেলে দেব এবং কেটেল অলরেডি পানি গরম করে রেখে দিয়েছি। সো হালকা পানি দিয়ে আমি এটা ঘুরে একটু সময় ঢেকে রেখে দেব যাতে মাছটা যাতে সিদ্ধ হয়ে আসে ভালো করে। এদিকে আমি ডালের তরকাটা বসিয়ে দিয়েছিলাম। আসলে রেকর্ড করা এত হার্ড হয়ে যায়, এক হাতে ফোন ধরা প্লাস এক হাতে রান্নাবান্না করা। সো ডাল আমি এখানে মিক্সড ডাল সব কিছু দিয়েছিলাম এবং যেহেতু আমার বাসায় স্পিনাচ ছিল ফ্রিজ, আসলে আমি দেখি নাই স্পিনাচটা পচে গিয়েছিল, যার কারণে আমি জাস্ট ডালটাই মানে ভুনা ভুনা হিসেবে ডাল করে ফেলেছিলাম। এবং এখানে দেখতেই পাচ্ছেন আমি সব কিছু রান্নাবান্না ফাঁকে আমি আবার ক্লিনিং না করলে হয় না, আমার ইমিডিয়েট সব কিছুই কিন্তু যা ম্যাস থাকে তা ক্লিন করতে হয়। সো এখানে আমি ঠিক ব্লিচ ইউজ করছি, ব্লিচ ছাড়া আমার জীবন অসম্ভব। ব্লিচ দিয়ে ভালো করে আমি সিঙ্কটা ধুয়ে ফেলতেছি, যেহেতু এখানে রো জিনিস ইউজ হয়েছে, যেমন মাছ অথবা চিকেন দুটোটাই রো ছিল। সো ভালো করে এইসব আপনাকে ধুইতে হবে ফর হাইজিন রিজন। সো আমি এখানে ভালো করে দেখতে পাচ্ছেন যে সিঙ্কটা ভালো করে ধুয়ে ফেলেছি, মানে ভালো করে ধুইতেছি আসলে। আর চিকেনটা আসলে আমি সব কিছু একসাথে অনেকবার মানে যেতে হয়েছে রান্না রেখে, কারণ আমার মেয়ে কান্না করতেছিল, সো তারে ঘুম পাড়ালাম, তারপর আবার আসলাম, এইসব করতে করতে মানে রান্না শেষ হয়ে। সো চিকেনটা আমি জাস্ট সব কিছু দিয়ে একসাথে মাখায়ে দিয়ে চুলায় দিয়ে দিছিলাম। তারপর চিকেনটা হওয়ার পরে আমি জাস্ট ক্যাবেজ দিয়ে আপনার 5 থেকে ম্যাক্সিমাম 5 মিনিটে, কারণ ওইসব একদম তাড়াতাড়ি হয়ে যায়, ওই যে বাঁধাকপি যেটা আসলে ওইটা দিয়ে আসলে আমি নামিয়ে ফেলেছি। এবং এখানে দেখতেই পাচ্ছেন আমার সব ক্লিন আপ সব কিছু শেষ হয়েছে, ঝাড় মোছা সব কিছু শেষ। আর আসলে রান্নার পরে ক্লিনিং করার পরে যে শান্তিটা লাগে, আমি জানি না কার কার এটা লাগে, বাট ওই শান্তিটা আমার মনে হয় যে কি যে শান্তি। এখানে আমার মূলা, তারপর হচ্ছে ডাল, আর হচ্ছে এখানে আমার চিকেন আর ওই যে বাঁধাকপি যেটা ছিল চিকেন, এগুলো আসলে ম্যাক্সিমাম জিনিসই হাড় ছিল, হাড় চিকেন ছিল, কিছু পিস ছিল এবং উইংস কিছু ছিল। ওই তো আমি উইংসগুলোকে পুড়ায়ে প্রথমে, এগুলার কারণ পুড়াতে হয় যেহেতু এগুলাতে লোমা থাকে তাই। সো এই তো, আর এই যে দেখেন আমরা এখানে খানাপিনা রেডি করেছি লাঞ্চ করার জন্য। ভয়েস ওভার দেওয়া যে আমার জন্য কত একটা মুশকিলের কাজ, এটা মানে কি বলবো। আমি কথা বলতেছি প্লাস আমার মেয়েও পিছনে কথা বলতেছে, শুনতেই পাচ্ছেন আপনারা। সো এখানে দেখতেই পাচ্ছেন অনেক গুড়ি গুড়ি বৃষ্টি স্টার্ট হয়েছে, আপনার সকাল থেকেই বৃষ্টি দিচ্ছে তো দিচ্ছে। ওয়েদার দু একদিন ভালোই ছিল, তারপর আবার যেইলাও সেই কদু আর কি, ইউকের ওয়েদার আপনি আর কি এক্সপেক্ট করবেন। সো এখানে বিকেলবেলা আমি আমার কাবার্ড গুছাতে মানে গুছাতে শুরু করলাম। এখানে এই সেকশনটা জাস্ট আমি আমার কাজের জন্য রাখতে চাচ্ছি, বিকজ কাজের দেখা যায় দেখতেই পাচ্ছেন এখানে সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কারণ কাজে আমাদের জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যালাউড। আর কালো কাপড়গুলো আসলে একসাথে ভাঁজ করে রাখার পরে বোঝাই যায় না যে কোনটা কি, এটা
বের করা মানে সকালে প্রত্যেকদিন একটা হিউজ হেডেক আমার জন্য। তো আমি এখন আস্তে আস্তে এসব গোছানো স্টার্ট করব এবং কিছু আমি হ্যাঙ্গারও নিয়ে এসেছি, আই গেস প্রাইমার্ক থেকে নিয়ে এসেছিলাম ওই দিন কাজ থেকে আসার সময়। এই হ্যাঙ্গারগুলোতে আমি এই সব হ্যাঙ্গিং করে মানে কাপড়গুলো রাখবো যাতে আমার খুঁজতে একদম ইজি হয়। আর এইদিকে আমার উইন্ডো থেকে আকাশ এত সুন্দর লাগছিল দেখতে, মেঘে ঢাকা আকাশ, তো দেখতে অনেক ভালোই লাগছিল। আর এই যে এইদিকে আমার কাপড় গোছানোটা শেষ, আলহামদুলিল্লাহ একরকম শেষ আর কি। সো এই পার্ট হচ্ছে একদিকে আমি আমার সব লং ড্রেসেসগুলো রেখেছি এবং অন্যদিকে আমি আমার টপসগুলো, স্কার্টের সাথে যে টপস পরি বা নর্মাল যে টপসগুলো ওইগুলো রেখেছি যাতে খুঁজতে আমার ইজি হয় এবং ইজিলি যাতে পেয়ে যাই। আসলে দেখতে মনে হচ্ছে, দেখতে না আসলেই অনেক কাপড়, সত্যি কথা বলতে। কিন্তু সিজনাল আসলে কাপড় চোপড় রাখতে হয়, কারণ যখন প্রপার উইন্টার থাকে তখন আসলে এসব মানে সব ওই যে লং ড্রেসেস বলেন বা ওই সব কাপড় আসলে পরা যায় না, তো তাই আর কি। আর এখানে আমি বিকেলের দিকে হালকা একটু নাস্তা করছিলাম, জাস্ট পিস্তাশিও এবং 2টা মাফিনস নিয়েছি যাতে আমার মেয়েও খায় একটা এবং আমি একটা। আর এই তো, আর এটা আসলে আজকের রেকর্ডিং। আজকে হঠাৎ করে পুরো দিন থেকে আসলে ওয়েদার এত ভালো ছিল না, কিন্তু বিকেলের দিকে এত সুন্দর একদম ফকফকা আপনার আকাশ হয়ে গিয়েছে এবং রোদ উঠেছে, মনে হচ্ছে এইমাত্র যেন সকাল হয়েছে, এমন একটা ভাইব ছিল। সো আমার মেয়ে ঘুমাচ্ছে তার বাপের সাথে, আমি তাকে তারা দুজনেই ঘুমাচ্ছে, সো আমি তাকে রেখে আমি বের হয়ে গিয়েছিলাম। ওয়েদার যদি ভালো থাকে এবং বাসায় যদি কোনো কাজ না থাকে, কারণ নর্মালি কি হয় যে ওয়েদার ভালো থাকলে আমাদের নানান ধরনের কাজ বের হয়ে যায় বাসায়। সো আজকে সকালে আমি যেহেতু ওয়েদার ভালো ছিল না, সো আমি আমার সব কাজ শেষ করে ফেলেছিলাম এবং ঘুচিয়ে ফেলেছিলাম, যার কারণে যেহেতু ওয়েদার মানে খুব সুন্দর হঠাৎ হয়ে গিয়েছে, তা আমি ভাবলাম যে আমি নিজেই বের হয়ে যাই। কারণ বিদেশ পাড়ি আপনারা সবাই কম বেশ জানেন যে কাউকে পাওয়া অথবা কারো কোম্পানি পাওয়া এত ইজি ব্যাপার না, কারণ সবাই সব ধরনের নানা ধরনের ব্যস্ততা থাকে এবং সবাই ব্যস্ততায় জড়িয়ে থাকে। সো কাউকে যে আপনি হুট করে পেয়ে যাবেন এমন কোনো কথা না। কোনো দিকে বের হতে হলে আপনার অবশ্যই প্ল্যান থাকতে হবে ওই মানুষটার সাথে, যে স্কেজুয়াল করতে হবে তার কোনো ধরনের ব্যস্ততা আছে কিনা। আর সত্যি কথা বলতে কি আমি আসলে নিজেই আসলে হাঁটাহাঁটি করতে খুব বেশি পছন্দ করি, আমি নিজে একাই আসলে। কারণ আমি নিজে একা বের হলে কি হয় যে প্রকৃতি আমি উপভোগ করতে পারি আমার মনে হয়, এবং আমি জানি না কেন আমি নিজের কোম্পানি আসলে অনেক পছন্দ করি একা একা, স্পেশালি যখন আমি থাকি বা বের হয়ে যাই। আর এইরকম যদি সুন্দর ওয়েদার থাকে প্লাস এত ব্রাইট সান থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। সো আমি হাঁটতে হাঁটতে, আমার কপাল আজকে অনেকই খারাপ, বলবো কি হয়েছে। এখানে একটা আফ্রিকান শপ পেয়েছিলাম, বাসার পাশ দিকে হাঁটতে হাঁটতে আসলে তো দূর চলে আসলাম এবং একটা শপ দেখেছি। এটা শপটা নতুনই হয়েছে, আফ্রিকান একটা শপ, বাট খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে নিয়ে এসেছে, আমার তো খুবই ভালো লেগেছে দেখে। কিউট শো পিসেস ছিল, প্লাস আপনার এই যে নাস্তার বাটি বা স্যুপ সেট যেগুলো নিয়ে এসেছে এগুলো আমার দেখতে অনেক বেশি ভালো লেগেছে। সো এই দেখেন, এটা হচ্ছে হোয়াইট জাস্ট গোল্ড বর্ডার দেওয়া, আর আরেকটা ছিল আপনার কমপ্লিটলি গোল্ড বাট ভেতর ছিল হোয়াইট, আর এখানে তাদের ট্র্যাডিশনাল জিনিসপত্র ছিল। সো আমি এখানে যে মেয়ে বসেছিল দোকানে তাকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে এগুলা দিয়ে মানে কোন ধরনের কি জিনিস দিয়ে কি করে তারা, তো কারণ এসব জিনিসগুলাই কিন্তু আপনার এখানে মোস্টলি আসলে জিনিসগুলাই আপনার এখানে তাদের ট্র্যাডিশনাল বেস জিনিসপত্র, কিন্তু ডিফারেন্ট কালচারের আসলে এইসব জিনিসপত্র দেখতে আসলে ভালোই লাগে এবং জানতেও ভালো লাগে যে তারা কি করে এসব ধরনের জিনিসপত্র দিয়ে। সো মেইনলি আসলে আমি বের হয়েছিলাম একটা কাপড়ের শপে যাওয়ার জন্য, জাস্ট কিছু কাপড় দেখার জন্য, কিন্তু আনফর্চুনেটলি যে দেখি যে অনেক জায়গা 20 to 25 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ওই দোকানটা। সো যেহেতু ওয়েদার অনেক ভালো ছিল আমি হেঁটে হেঁটে এসেছিলাম, কিন্তু দোকানটা এসে দেখি যে বন্ধ।
তারপর আমি আরেকটা দোকানে গিয়েছিলাম আশেপাশে। এখানে একটার সাথে মানে আরও অনেক ধরনেরই দোকান আছে। সো এখানে আমি আরেকটা মেবি রোডের পাশে কি দোকান ছিল, সো এটাতে ঢুকে দেখি ডিফারেন্ট একসাথে অনেক জিনিসই মানে মিক্স আপ করা। এখানে আপনার হাঁড়ি পাতিল থেকে শুরু করে কাপড় চোপড় সবই ছিল এখানে। কিন্তু কিচেনের এই আইটেমসগুলো আমার যেন দেখতেই অনেক ভালো লাগে। কিনি না কিনি ওইটা হচ্ছে কোনো ব্যাপার না, বাট দেখে আমার অনেক ভালো লাগে, বা ভ্যারাইটিস রাখতে পছন্দ করি বা দেখতেও আমি পছন্দ করি। এই আইলটা শেষ করতে করতে এখানে দেখেন এই যে জারগুলা কিন্তু খুবই সুন্দর ছিল, স্ন্যাক্স রাখার জন্য আসলে পারফেক্ট এই জারগুলা, বা টেবিলে আপনি খেজুর টেজুর দিয়ে এইসব জার রাখতে পারবেন। আর এখানে এই যে ডিশগুলো, এগুলো আপনার সার্ভিং, খুবই সুন্দর সার্ভিং ডিশেস ছিল, সস ডিপস বা যাই বলেন, হালকা পাতলা মানে স্ন্যাক্সের জন্য খুবই সুন্দর ছিল। আর এই পাশে দেখেন, আমার তো মনে হয়েছে এখানে হঠাৎ ঢুকে, আমি আসলে রেকর্ড করতেছিলাম, সো আমি এতটা মানে খেয়াল করে নাই। হঠাৎ এই পাশে যখন দেখি, আমি মাটির জিনিসের লিটারালি অবসেসড। এই পাশে যে মানে যখনই দেখলাম যে হাই হাই, অ্যাটলিস্ট এই একটু হলেও তারা তো মানে মাটির জিনিসের যে কালেকশনটা রেখেছে, আমি তো ওটা দেখেই একদম ফিদা হয়ে গিয়েছি। আর কি করব যে মানে এটা তো আমাকে কিনতেই হবে মাটির এসব জিনিসপত্র। তো ভাবলাম যে একদিন একটা ডে ফিক্সড করে সব কিছু ফিক্স করে দেন আমি এই মাটির জিনিসপত্রগুলো নিয়ে যাব খাবার দাবারের জন্য, কারণ এটার জন্য আসলেই আমার আলাদা একটা পার্টি টাইপ হতে হবে। আর এইদিকে হাঁটতে হাঁটতে ওই দোকান থেকে বের হয়ে এখানে একটা সুইটের দোকান ছিল, যেটা মিষ্টির জন্য আমাদের এইখানে নিউক্যাসলে অনেক পপুলার একটা মিষ্টির দোকান। এখানে আপনার সব ফ্রেশ মিষ্টি বানানো হয়, পুরাতন কোনো কিছুই থাকে না। ফ্রেশ জিলাপি, ফ্রেশ মিষ্টি, বরফি সব কিছুই এখানে পাওয়া যায়। সো আমি এখানে গরম, আসলে অনেক হিউমিডিটি ছিল, অনেক গরম ছিল। হঠাৎ করেই ওয়েদার মানে এরকম সকাল থেকে গ্লুমি ছিল, অনেক ক্লাউডি ছিল, আর হঠাৎই আপনার রোদ উঠেছে, প্লাস অনেক হিউমিডিটি ছিল। তো আমি আইসক্রিম দেখতেছিলাম এখানে যে আইসক্রিম কোথায়। তারপর আমি এখানে আমি জাস্ট এই যে দেখেন তাদের ফ্রেশ সব ধরনের মিষ্টি বানায়, জাস্ট তাদের কিন্তু পিছনেই আপনার দোকানের এই যে পিছন দিকেই আপনার ফ্যাক্টরি, তাদের মিষ্টি বানানোর ইয়েটা। সো এটা একসাথেই অ্যাটাচ, আসলে জাস্ট ফ্রন্টের দিকে তারা এই দোকান খুলে রাখছে, তারপর পিছনের একটা দরজা দেওয়ার পরে তাদের ফ্যাক্টরিটা পিছনেই। আর এই যে এখানে কুলফি আইসক্রিম আমি পেয়েছি, এটা পিস্তাশিওর আপনার ফ্লেভার ছিল, এত মজা এই আইসক্রিমটা, আমার এত ভালো লাগে কি বলবো। তারপর তো এদের এখানে সব ধরনের বেকিংস লাইক বেকারি আইটেমস থেকে সব ধরনেরই জিনিস কম বেশি এখানে থাকে। বিস্কিট বলেন, ডোনাটস বা এই ধরনের কেক, মাফিনস, চায়ের সাথে খাওয়ার জন্য সব কিছুই থাকে। সো আমি কি নিয়ে আসলাম আমি আপনাদেরকে দেখাই। আমি হচ্ছে মিক্স মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টি বলতে কি, আমরা নর্মালি আমার জিলাপিটা খুবই পছন্দ, প্লাস হচ্ছে গোলাপ জামুন আমার জামাই খুব পছন্দ। সো আমি গোলাপ জামুন তার জন্য নিয়ে এসেছি, জিলাপি নিয়ে এসেছি আমাদের দুজনের জন্য, আর হচ্ছে আই থিঙ্ক কোকোনাট কোকোনাট না, আমি আসলে ভুলে গিয়েছি কিসের বরফি নিয়ে এসেছিলাম একসাথে। আর এখানে ওই যে শপে গিয়েছিলাম আমি, ওই শপে আপনার এই রিং পপটা আমি পেয়েছি। এটার অনেক বিশাল কাহিনী। আমরা সৌদিতে থাকতে কিন্তু আমি এবং আমার বোন, আমরা এটা আমাদের ওয়ান অফ দ্য কি বলবো মেইন গো টু পপ ছিল, অলওয়েজ আমরা এটা মানে খেতাম। আর এই যে দেখেন, এটা হচ্ছে ওই যে কুলফিটা, আমার কুলফি এনজয় করতেছিলাম, এবং ওই রিং পপটা আমি নিয়ে এসেছি আমার মেয়ের জন্য, আসলে আমিও খাবো, সত্যি কথা বলতে চাই। আর এই হচ্ছে ওই যে দেখেন যে জিলাপি গোলাপ জামুনের কথা বলেছি, এই হচ্ছে সেই বক্সটা। আর ওই রিং পপটা আসলে আমার খুবই প্রিয় একটা ললিপপের মধ্যে একটা পপ ছিল, ওইটা খুবই ভালো লাগে আমার। সো দোকানে যে কয়টা ছিল সেটাই আমি নিয়ে এসেছি। আর এখানে
আমরা বিকেলে সে চা বানিয়ে নিয়ে এসেছি, সো আমরা এখানে বসে বসে চা খাচ্ছিলাম এবং কুকিজ ছিল। সো এই তো, আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।